মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে এই মাসের মধ্যে ভালো করে শুনে নাও 14ই শাবান দিবাগত রাত্রিতে এইবার সন্ধ্যার বেলা একবার রাত্রিতে মদের বোতলটা হাতে নিছে একটা বোতল হাতে নেয় বাম হাতে আর একটা বোতল ডান হাতে নিয়ে পান করতে করতে বাড়ির দিকে যায় রাস্তা দিয়ে মাইকিং শুরু হয়ে যায় ডাকাডাকি শুরু হয়ে যায় গো আজকে এমন একটা রাত এই রাতে আমার আল্লাহরে ডাকলে পাওয়া যায় আল্লাহু আকবার কোন আরে মসজিদে মাইকে আলালো হয়ে যায় রে এমন একটা রাত আল্লাহ আমাদের মাঝে দিছে গো এই রাত্রিতে আল্লাহ ডাকে দিয়া কয় বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও যার রিজিকের অভাব আল্লাহু খায়রুর রাজিকিন আমি আল্লাহর রিজিকের মালিক আমি আল্লাহর রিজিক দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ যার জীবনে যত বেশি গুনাহ আছে রে এই গুনাহগার ব্যক্তির আজকে তওবা করে আমি আল্লাহর কাছে তওবা করে maaf চাও আমি আল্লাহ তাআলা तमाम জীবনের গুনাহ জায়গায় maaf করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবাজিরা গো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া মাইকের শোনার পর মনটা নরম হয় না মদের বোতল এইবার শেষ করে পালাইছে আর একটা নতুন বোতল বাড়িতে নিয়া টেবিলের উপর রাইখা দিয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি সারা রাত আমি মদ পান করব আমার ডিস্টার্ব করা যাবে না এই মুহূর্তে আমার সৈন্যদেরকে ডাক দাও আরে সৈন্যদেরকে ডাক দাও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে ছিল এই মেয়েটা ঘরের ভিতর খেলাধুলা করতে যায় দৌড় দিছে কিন্তু টেবিলের সাথে একটা ওষুধকে পইরা যায় এই টেবিলের উপর যেই মদের বোতল ছিল এই মদের বোতলটা নিচে পইরা যায় ভাঙা গেছে আটকে দেবে বাতাস আসতেছে এটা এটা যারা করছে এরা বুঝে করবো না যে কে বাতাসটা কোন দিক থেকে আসবো ওই যে ওখানে সঙ্গ আছে ওই যে ওখানে দেখেন মই আছে ওইটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসে ওই ওখান থেকে খুলে এদিকে বাড়ি দেন এই যে বুদ্ধি আছে তোকে এই যে বুদ্ধি আছে তোকে শিফটি কিনতে পারতেছে তার কাটা ওর তো ভালোই বুদ্ধি হ্যাঁ চলবো উপস্থিত বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কোন আল্লাহ আকবার চলবনি ছোট্ট মেয়ে অনেকের মারা যায় ছোট্ট সন্তান মারা যায় ছেলেপেলে মারা যায় না তারা মারা গেলে আফসোস করে না জানে কি হইলো ভাই মারা গেলে কি হয় আজকে ওয়াজটা শুনে নেন ভালো করে বুঝে নেন এই মাসের ঘটনা এই শাবান মাসের ঘটনা এই মাসের ভিতরে এই ঘটনাটা ঘটছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়ে মারা গেছে এই মেয়েটা সাক্ষী দেয় যে কবরে গেলে ছোট সন্তানগুলো এরা কোরআন তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই
মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাই ঘরের ভিতর তাকায়া দেখে রে ভাই এই ছোট্ট মেয়েটা যখন দৌড়তে যাইয়া টেবিলের উপর বাড়ি খায়া মদের বোতলটা ফালাইয়া দিয়েছে এই মদের বোতলের ভিতর যতটুকু মদ ছিল সব মদের নিচে পইরা গেছে এইবার মালিকি বলে দিলার রহমাতুল্লাহ আলাই ছোট্ট মেয়েটার দিকে গরম মিজাজে যখন চাইছে রে ভাই তার চোখের দিকে তাকায়া ছোট্ট মেয়েটা ভয় পায়া যায় এই মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়া বাজায়া ও বাবা কত মানুষ আনন্দ করে রে বাবা নামাজের জন্য পাগল পারা হয়ে তারা মসজিদে যায় আব্বা গো ছোট ছোট পোলাপান পর্যন্ত রওনা দেয় আমিও যাওয়ার জন্য পাগল পারা হইয়া আমার মায়ের কাছে পোশাকে চাইলাম আমি যখন এই ঘরের ভিতরে একটা দৌড় মাইরা দিছি গো আব্বা গো এই টেবিলের উপর বাড়ি গা তোমার মদের বোতলটা পইরা গেছে ও বাবা মদের বোতল পইরা যায় মদটা পইরা গেছে রে আব্বা তুমি বুঝি কষ্ট পাইছো এই সন্তানের মুখের দিকে তাকাইয়া মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাই কয় বিবি রে এই সন্তানের গায়ে আমি আঘাত করতে পারবো না ওর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে ওর কথা শুনলেও মায়া লাগে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে মায়া লাগে ওর কথাগুলো এত মজা লাগে রে আমার মদের বোতল পালাইছে তাতে কোনো দুঃখ নাই এই সন্তানের চোখের পানি দেখলে আমি সইতে পারি না এইবার মেয়েটার বুকের ভিতর আনজায়া মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাই আদর কইরা দেয় আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও সোনার যুবকের দলেরা যদি কোনো বাবার মেয়ে সন্তান হয় 5টা হোক 10টা হোক ছেলে সন্তানের চাইতে মেয়েদেরকে বাবা বেশি ভালোবাসে বেশি ভালোবাসে কথা কও না কে এটা ঠিকই আছে ভালোবাসে কিন্তু একটু বড় হইলে একটু ভালোবাসা কমে যায় ভালোবাসা দেখবেন ছোটবেলায় খুব আদর করে খুব ভালোবাসে কিন্তু বড় হইলে মেয়েকে সম্পত্তি দেওয়ার ভয়েতে ছেলের নামে পুরোটা লিখে দেয় হজে যায় আছে না নাই এরকম হাসি আছে না নাই আর বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত করে তোমার বাটাম সারা দিব তুমি হজ করে আইসাও না পাগলামি ছুটইব মেয়ের হক নষ্ট কইরা যেই হাজি হজ করে আইসা ঘিরে মাথা দিয়ে ঘুরে দাওয়াত খায় মরে যায় ও মরলে খেলে জান্নাত অত আশা সহজ করো না তুমি ওটা আশা ছাইরে দাও ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না কি কারো হক নষ্ট করা যাবে একসাথে হক নষ্ট করা যাবে
হ্যাঁ, এইবার ভালো করে শুনে নাও, এবার ভালো করে শুনে নাও। মেয়েদেরকে ভালোবাসে বাবা, কিন্তু ওইখানে যা যদি ফাঁকি দেই, তাহলে কিন্তু আমরা অপরাধী হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার মালে কি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার এত ভালোবাসে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। আমার আল্লাহ কারে কোন সময় মৃত্যু দেয় রে ভাই কেউ জানি না। এই জন্য তো আমি গজলের ভিতরে একটা শান দিলাম, হায়াত হইল হাতে রে ভাই, মউত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মউত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানি রে আল্লাহ মরণের কত দিন বাকি। আজকে এমন ব্যক্তি আছে রাস্তা দিয়ে চর কজরির থেকে হাইটটা যখন কজরি বাজারে যাইতে চায় রাস্তার ভিতরে মইরা গেছে। এমনও মানুষ আছে বাংলাদেশ থেকে রওনা দিছে প্রবাসে, সবাইকে হাসি মুখে ফোটাইবে, সবাইকে ইনকাম করে দিয়ে মেয়ের মুখে হাসি ফোটাইবে, ছেলের মুখে হাসি ফোটাইবে, মায়ের মুখে হাসি ফোটাইবে। বাইসা আসে না রে ভাই, যাই তাজা মানুষ আসে লাশ খায়া। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি যদি বুঝতো আমার মরণ হইব সৌদি, জীবনে যাইতো না। কথা কোন ঠিক কিনা? ওরা হায়াতটা ছিল পায়ের ভাই। এই জন্য বলছি যারা হায়াত যেইখানে শেষ ওইখানে, যার মৃত্যু আছে যেইখানে ওইখানে তার পা অটোমেটিক হাইটা যায়। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটাকে আমার আল্লাহ এইবার নিয়ে যাইবে। আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল তাকায়া দেখ মত করে এইভাবে এখন ভালোবাসতে ছোট্ট মেয়েটাকে, এত আদর করে ওর মুখের কথা শুনে এত মায়া লাগে গেছে। এই মেয়েটাকে কত ভালোবাসে, এই মেয়েটাকে ভালোবাসতে যাইয়া মালিক কি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাত্রে আর মদ্যপান করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়ে কই হো মালাকুল মউত আজরাইল, মালিক কি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার জান কবজ করতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল নয়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন ছোট্ট মেয়েটার জান কবজ করা হয় রে, ছোট্ট মেয়েদের রুটা কোথায় যায় রে ভাই? ভালো করে শুনে নাও। একটা মানুষ যখন মারা যায় যদি সে নেক আমল করতে পারে রে ভাই, এই ব্যক্তিটার জন্য বাজান রে মরার পরে জান্নাতের সুসংবাদ চলে আসে। মৃত্যুর আগ মুহূর্তে তার কাছে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 550 ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহু আকবার। আমাদের মধ্য থেকে একটা মানুষ যদি মারা যায়, আমরা দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই, একটা মানুষ যদি মারা যায় ওই মানুষটাকে আমরা তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য কেউ বলি তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো, কেউ বলি তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলি তাড়াতাড়ি কবর করো। কথা কোন ঠিক কিনা? হে আমার মুরব্বি বাবারা, বাপটা বইরা গেছে তাড়াতাড়ি যাও কাফনের কাপড়
কাপড় নিয়ে আইসা বাপরে মনের মতো করে গোসল দিয়া এইবার আমরা বাপরে বাইন্ডিং করি। এই কবরের ভিতরে ঢুকানোর জন্য লাশটাকে আমরা চকলেটের মতো পেঁচাই, কথা কোন ঠিক কিনা? চকলেটের মতো লাশটার পেঁচাইয়া এই লাশটারে আমরা তাড়াতাড়ি কবরে রাখার জন্য পাগল হই। আমরা এই লাশটাকে তাড়াতাড়ি নামানোর জন্য পাগল হয়ে যাই। সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দেব ঢুকাইয়া। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ তাড়াতাড়ি যা, আমার অমুক বান্দা বান্দি এই মুহূর্তে তার মরণ হইব। ও জিবরাইল, একজন নয় দুইজন নয় 550 ফেরেশতা নিয়ে যাইবা। জান্নাতের মধ্যে দিকে রেশমি কাপড় নিবা। জান্নাতের মধ্যে সবচাইতে দামি কাপড়ের নাম হচ্ছে রেশমি কাপড়। এই কাপড়টা নিয়ে যাইবা। ওর ভিতরে একটা রূহ আছে না নাই? আছে। যেই মানুষটা মারা যাইব রে ভাই, ওই মানুষটার ভিতরে একটা রূহ আছে রে ভাই। কেমনে বোঝাই? আজকে তুমি মাহফিলে আইছো, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় যদি রাস্তায় উচট খায় পইরা যাও, হাঁটু ভেঙে গেলে তার চিকিৎসা করা হয়, হাত ভেঙে গেলে চিকিৎসা করা হয়, পইরা যা ব্যথা পাইলে চিকিৎসা করা হয়, চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা করা হয়, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা করা হয়। আরে মানুষের ভিতরে একটা রূহ দিছে আমার আল্লাহ রে ভাই। এই রূহর জীবনে চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক না? এইবার ফেরেশতায় আইব তোমার আমার ভিতরে যেই রুট আছে রে ভাই, যদি নেক আমল কইরা তা করে বন্ধু জান্নাতের এই কাপড় দিয়ে এরকম ভাবে পোশাক একটা বাইন্ডিং কইরা রে ভাই চকলেটের মতো বেসাইয়া এই রুটাকে নিয়ে ওরাল দিব। আল্লাহু আকবার, কম আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ছোট্ট মেয়েটা যখন বইরা গেছে, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগল পাড়া হইয়া যাই রে। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে কান্দে আর কয়, এ বিবি রে, ও বিবি, আমার মেয়েটা আমার এত সুন্দর করে ডাকে দিত, আমার মেয়েটা আমার সাথে এত সুন্দর করে গল্প করতো, আমার মেয়েটাকে তো আমি বলতে পারি না। বিবি এত সান্ত্বনা দেয়, তারপর মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির কান্না বন্ধ হয় না। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটারে হারায়া পাগল পাড়া হয়ে যায় রে ভাই। রাস্তার ভিতরে যা মদ পান করে মেয়ে মেয়ে করে কান্দে, বাজারের ভিতরে যা মদ পান করে মেয়ে মেয়ে করে কান্দে। যেই জায়গায় যাই রে ভাই, মেয়েটার জন্য পাগল পাড়া হয়ে কান্দে রে। ছোট্ট মেয়ে মারা গেছে, এই জন্য বেশি কষ্ট পাইছে। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এরকম ভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যাই রে ভাই। পরের বছর ভালো করে শুনে নাও। আবার এই যে যেই চাঁদের ঘটনা, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার 14 তারিখের বন্ধু 14 শাবান দিবাগত রাত্রিতে আবার মদ কেনার জন্য বাজারে যায়। মদটা কিনা আবার বাড়ির দিকে আসে রে ভাই। যদিও মদ কিনছে, তারপর মনের ভিতর কল্পনা, আমার মেয়েটা নাই, এত সুন্দর করে ডাকতো, আমার ভালোবাসার মানুষটারে মা হারাইছি। এই মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাড়িতে নিয়ে টেবিলের উপর রাইখা যেই চেয়ারে বইছে রে ভাই, এইবার পিছনের কথা মনে পড়ে
পইরা গেছে টেবিলের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় মা আজকে এমন একটা রাত আমি পাইলাম রে মা এই রাত্রিতে ও মা তুমি আমার মদের বোতল পালাইছিলা রে মা এই রাত্রিতে আমার এই টেবিলের উপর মদের বোতল রাখছিলাম আজকে এমন একটা রাত পাইলাম যে রাত্রিতে আমার টেবিলও ঠিকই রয়ে গেছে মদের বোতলটাও ঠিকই রয়ে গেছে কিন্তু আমার মেয়েটা নাই কতক্ষণ ঠিক কিনা মেয়ে হারাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কাল্লে আর কই বিবি রে ও বিবি তাকায়া দেখ আজকে এমন একটা রাত 14ই শাবান দিবা কত রাত ও বিবি এই রাত্রিতে আমি আমার মেয়েটারে হারাইলাম বিবিরে তাকায়া দেখ এই রাত্রিতে আমার মেয়েটা মদের বোতলটা ফালাইছিল আমার ঘরের ভিতরে টেবিলের উপর মদের বোতল ঠিকই রয়ে গেছে রাত্রি তো সে ঠিকই পাইলাম আমিও ঠিকই বাচ্চা রইছি কিন্তু আমার মেয়েটা নাই আমাকে সাধুমাকে কণ্ঠে কত সুন্দর করে কথা বলতো আমার মেয়েটা নাই তোতা পাখির মতো আওয়াজ দিত ও বিবি আমার মেয়ে নাই আমি আর মতবার করতে পারবো না আজকে রাত্রে ওয়াদা করলাম রে বিবি এই রাত্রিতে আমার মেয়ে মদের বোতল পালাইছে আজকে রাত ঠিকই পাইলাম মদও পাইলাম বোতলও পাইলাম টেবিলও পাইলাম আমার মেয়েটারে পাইলাম না ও বিবি আমি কথা দিলাম এই জীবনে আর কোনোদিন মদ পান করব না আল্লাহু আকবার কম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াদা করে পালায় আর জীবনে মদ পান করব না আর জীবনে কোনোদিন মদ পান করব না এইবার বিবি খুশি হয়ে কয় স্বামী গো আজকে এমন একটা রাত এই রাতে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয় তাড়াতাড়ি যান আপনি যেহেতু ওয়াদা করছেন আর জীবনে মদ পান করবেন না ও স্বামী গো আজকে রাত্রিতে একটু আল্লাহর জিকিরি করেন আজকে রাত্রিতে একটু আমার মালিককে একটু ডাকে দেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাইয়া আমার আল্লাহরে সিজদা দিয়া কান্দে রে ভাই চোখের পানি ফেলে কান্দে আর কয় আল্লাহ ও মালিক ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আইসা যখন ঘুমায়া যাই রে ভাই ঘুমাইতে গেলে ভালো করে শুই না নাও কিছু আমল আছে আমলগুলি করবা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে রে বন্ধু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এইবার মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে আল্লাহু আকবার কম আমরা ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখি ছোটবেলায় তো দেখছেন নাকি তো দেখছেন এখনো তো মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখি না ঘুমাইলে আমরা অনেক কিছু দেখি এই উঠতেছি এই ওটা করতেছি এইটা করতেছি এই কাজ কর্ম যে যেটা নিয়ে কল্পনা করে সেটা এই পোলাপন কথা বসকে তোরা জাগা হইতেছে না এটা কোনো কথা হইলো ছোট মাহফিল হোক তারপর তোরা যে এরকম ভাবে কথা বস এমনিতে রুহু চালায় না বুঝোস না ঘুম নাই ওই যে আরেকজন 10 তলায় বইছে ওর শীত ধরে গেছে খালি কাঁপতেছে ওর নাম কি আলামিন আর পোষারা গেল খুশি যাই কেউ কথা বলে লক্ষ্য করে সবাই মনোযোগ সহকারে শোনেন আমি যে আলোচনাটা করতেছি আলোচনাটা কি গেল যার যত বেশি গুনাহ আছে এই যে সামনে যে রাত্রিটা আসতেছে আমরা এই রাত্রে বিরোধিতা করবো না এই রাত্রিতে আমরা ইবাদত করবো আমরা আল্লাহর কাছে চাবো গুনাহ থেকে আপনি মাপ চাবেন আপনি আল্লাহ পাপ করবে শুধু তাই না এই রাত্রিতে যার রিজিকের অভাব যার চাকরিজীবী চাকরি দরকার যার যা দরকার দ্বন্দ্ব দরকার কি সমস্যা এই রাত্রিতে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে সেরকম কথা কিনা বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে ঘুমের ঘরে
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে রে ভাই বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াও করছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাজকিরাতুল আউলিয়ার ভিতর উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় একটা সাপ দেখে এত জোরে একটা দৌড় দিছে, আরে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দৌড় মারছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যত জোরে দৌড়ায় সাপটাও তত জোরে দৌড়াইতেছে রে বন্ধু। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায় কাঁদতেছে আর শুধু দৌড়াইতেছে, সাপও তার পিছনে পিছনে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় আমার জীবনে কোনোদিন এমন সাপ আমি দেখি নাই, আজকে যেই সাপটা আমি দেখতে পারলাম রে ভাই এই সাপটা কেমন সাপ। দুনিয়ার মুখে আমি যত সাপ দেখেছি, দুনিয়ার মুখে যত সাপ দেখা যায় এই সাপের মতো এই সাপ নয়। দুনিয়ার সাপে কোনো গন্ধ হয় না, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ নাই। কবরের সাপে গন্ধ পাওয়া যায়, দুনিয়ার সাপে বাজানের মাথার ভিতর কোনো চুল নাই। কবরের ভিতর যেই সাপ আছে এই সাপের মাথার ভিতর চুল দেওয়া হয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায় দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু সাপ তো দৌড়ান বন্ধ করে না, সাপ তার পিছনে পিছনে দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সাপের মুখ থেকে বাঁচার জন্য এইবার কান্দে এইবার কান্দে। যাইতে যাইতে দেখে সামনে একটা মুরব্বি লাঠি নিয়ে মুরব্বিটা হাঁটতেছে, মানে ঠিক মতো হাঁটতে পারে না। এই যার যে আমল করতেছো এই আমলের বিষয় নিয়ে কথা, বিষয় নিয়ে অর্থাৎ মারা গেলে এই ফজিলতটা এই যে আমি যে আলোচনা করতেছি এটার মিলে নিও, এটাই পাবা, নিও এটাই পাবা। তোমার আমল যদি তোমাকে বাঁচানোর মতো তুমি কাজ করে থাকো তোমার আমল বাঁচাবে, তাছাড়া মনে করো না খালা তবে তাল তবে অমুক তমুক তোমাকে বাঁচাবে কেউ নাই, বাঁচাবে কেউ নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে একটা মুরব্বি লাঠি নিয়ে আসতেছে, দৌড়ে যায় করতেছে, দৌড়ে মুরব্বি আমাকে একটু বাঁচান, আমাকে একটু কে বলতেছে আমাকে সাপ দাওয়া করছে, আপনি লাঠি দিয়ে একটু বাঁচান। মুরব্বি কইতেছে আমি লাঠিও ছাড়তে পারবো না, আর দ্বিতীয়ত হলো আমি তোমাকে বাঁচানোর মতো আমার এমন কোনো শক্তি নাই, অতএব আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? অর্থাৎ মানুষ আমরা যারা আমল করি আমলটা হলো দুই প্রকার, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে। একটা হচ্ছে নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমলের শক্তি যদি বেশি হয় তাহলে বদ আমল থেকে তোমাকে বাঁচাতে পারবে, আর বদ আমল যদি বেশি হয় থাকে নেক আমল দিয়ে তোমার কাজ হবে না। কারণ এই যে আসতেছে সাপ ধাওয়া করতেছে এটা ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির বদ আমল। এই যে জীবনে যত মদ পান করেছে, জীবনে যত পাপ কাজ করেছে সব এই যে সাপ আজকে তার আজকে বোঝা হইয়া আজকে তাকে আক্রমণ করতেছে। আর তিনি যে বাঁচার জন্য দৌড় দিছে ওই যে বুড়া লাঠি নিয়ে আসতেছে এটা তার ছিল নেক আমল, কিন্তু নেক আমলটা এত কম এত দুর্বল যে তাকে বাঁচাইতে পারতেছে না, বলতেছে আমার দ্বারা সম্ভব না। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এই যে এইভাবে হিদায়াত হইতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখে ভালো হয়ে গেছে, আর আমাদের এগুলি একটা স্বপ্ন দেখে লুঙ্গি মুঙ্গি ফাটা আলাইছে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ছোট্ট বাচ্চা মইরা গেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দৌড় পারতেছে রে ভাই, স্বপ্নের মধ্যে বাঁচতে পারে না। দৌড়াইতে 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 একবার এমন সুন্দর একটা গাছ দেখা যায়, দৌড়াই এইবার গাছের উপর উঠে গেছে রে বন্ধু। গাছের উপর উঠা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে এই গাছের দিকেও আক্রমণ করার জন্য আসতেছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গাছের গোড়ার নিচে তাকায়া দেখে রে ভাই এই গাছের গোড়াটা কাটতেছে, কাটে কিসে ভালো করে শুনে নাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে কালা ইঁদুর এসে কাটতেছে। এই কালা ইঁদুর কাটতে কাটতে হরান হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। কালা ইঁদুর চলে যায়, আবার ধলা ইঁদুর একটা আছে সাদা ইঁদুর, এই সাদা ইঁদুর এসে কাটে। একবারে কালো ইঁদুর কাটে রে ভাই, আর একবার সাদা ইঁদুর কাটে। এইবার কাটলো কিসে ভালো করে শুনে নাও। কাটতে 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 গাছটার অর্ধেকের বেশি কাইটা বানাইছে, আর বাকি যতটুকু আছে ততটুকু যদি কাটা হয় এই গাছটা জমিনের মধ্যে পইরা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি
চোখের পানি পালায়া কান্দে আর কই ব্যাপার বুঝে আসে না। আমি যেই গাছে উঠলাম বাঁচার জন্য, কত গাছ দেখা যায়, কোন গাছের গোড়া কাটা হয় না, আমার গাছের গোড়া কাটা হয়। একবার কালো ইঁদুর, আবার সাদা ইঁদুর। এর কারণ আছে না নাই? কারণ আছে না? এই যে আমরা যারা আছি, আমরা যারা আমাদের গাছের গোড়াও কিন্তু এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটতেছে, আমরা জানি না, বুঝি না। আজকের মাস থেকে বুঝা যান, কালো ইঁদুর আর সাদা ইঁদুরের ব্যাখ্যা পরিপূর্ণভাবে যদি আমি আলোচনা করতে অনেক সময় লাগবে। আমি মুক্তাসারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। একটা হলো রাত, আর একটা হলো কি দিন। একটা হলো রাত, আর একটা হলো দিন। আমাদের মাছ থেকে এরকম ভাবে খালি এরকম বিদায় নিচ্ছে, চলেই যাচ্ছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাই কান্দে রে, চোখের পানি পালাইয়া গাছের গোড়ার দিকে তাকায়া কান্দে আর কয়েক ব্যাপার বুঝি না। কালো ইঁদুর কাটতে কাটতে হরানো হয়ে যায়, কালো ইঁদুর চইলা যায়, আবার সাদা ইঁদুর এসে ডিউটি পালন করে, সাদা ইঁদুরের ডিউটি পালন শেষ হয়ে যায়, আবার কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখারে ভাই মানে কি বলে দিনার রহমাতুল্লাহ আলাই আবার গাছ থেকে নাইমা দৌড় দিছে রে বন্ধু। এইবার আবার ওই মুরব্বীরে পায়, বলে মুরব্বী আমার তো সাপে দাওয়াও করে, গাছে উঠলেও শান্তি নাই, গাছের গোড়া পর্যন্ত কাটতে দেয়। এইবার মুরব্বী কয় আমার দ্বারা সম্ভব না, তাড়াতাড়ি যাও ওই পাহাড়ে উঠতে যাও। এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই পাহাড়ে উঠলো। আল্লাহু আকবার কম। পাহাড়ে ওইটা মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়। ওই ফুলের বাগানের মধ্যে তার ছোট্ট মেয়েটা যে মারা গেছে, ওই মেয়েটা ফুলের বাগানের ভিতর ঘোরাঘুরি করতেছে। একটু পরে আবার লক্ষ্য করে দেখে ফুলের বাগানের ভিতর বৈশা মেয়েটা কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে কি রে, এটা তো আমারই মেয়ে, আমার মেয়ের তো আমি কোনোদিন কোরআন শিক্ষা দেই নাই, অথচ আমার মেয়ে কোরআন পড়ে। এর কারণ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ফুলের বাগানের সামনে যায়, মেয়েটারে ডাকে দেয়, মা রে ও মা, এই ফুলের বাগানের মধ্যে তুমি আনন্দ করো, কোরআন তেলাওয়াত করো, খেলাধুলা করো। ও মা, আমার তো দেখতে মনে হয় তুমি আমার মেয়ের মা। মেয়েটা ডাক দেখো, আব্বা ডাক দেখো, আমি তোমার মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে যখন পরিচয় দিছে, বাপ যখন পরিচয় পাইছে, তখন বাপের ভিতর মজা লাগে কি লাগে না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা তুমি এই ফুলের বাগানে কেন? আর তুমি এই ফুলের বাগানের ভিতর কোরআন তেলাওয়াত করতেছো, তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, আব্বা যা যার সন্তান হয়, মেয়ে হোক ছেলে হোক, ও বাবা এই সন্তানটাকে তার দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার। আব্বা জান ইসলামের পথে তাকে চালানো দরকার। ও বাবা গো, দুনিয়ার বুকে যদি কোনো ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে হোক মেয়ে হোক যদি মারা যায়, ওই সন্তানটা এই কবরের ভিতরে ঢুকাইয়া দিলে রে আব্বা, ওই সন্তানগুলো তো কোনো হিসাব নাই। ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ওদের জন্য তো জাহান্নাম নাই, ওরা সরাসরি জান্নাতে যায়। আব্বা জান এই বাচ্চাগুলোকে আমার আল্লাহ এমন একজন নবী রাখছে যে এই নবীর আন্ডারে ছাইরা দেয়, ওই নবীর কাছে ছোট্ট বাচ্চাদেরকে পাঠানো হয়। ওই বাচ্চাদেরকে ওই নবী পাইয়া, ওই নবী ওই বাচ্চাদেরকে নিয়ে আদর করে তাদেরকে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায়, ওই বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ছোট বাচ্চা যদি মারা যায়, সেখানে শিক্ষা দেওয়া হয়। আমরা হয়তো ছোট বাচ্চা যাদের মারা গেছে হয়তো আমরা বুঝি না, আমরা আফসোস করি, কিন্তু আল্লাহ রাসূল বলছে একটু ধৈর্য ধারণ করো, তাদের জন্য কি করো? ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের এর ফল ভালো হবে। ওই সন্তানগুলো তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বাবা মায়ের হাত ধরে আখিরাতের ময়দানে টানবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ছোট্ট বাচ্চা ডাক যে কয় আব্বা জান ও বাবা গো ও বাবা বাবা আমি তোমার মেয়ে হইছি রে বাবা দুনিয়াতে যদিও কোরআন পড়ি নাই কিন্তু আজকে আমি কোরআন তিলাওয়াত শিক্ষা করছি বন্ধুরা রে আমার মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মারে ও মা কোরআন তেলাওয়াত শিখছো ভালো লাগছে আলহামদুলিল্লাহ মা গো আমি জানতে চাই রে মা ও মা আমারে এত ধাওয়াও করছে এই সাপটা কে তাকে আমারে যে ধাওয়াইতেছে এই সাপটা কে এই সাপটা মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়ে এবার উত্তর দিতেছে বাবা তোমাকে যে ধাওয়াও করছে এটা কে তুমি জানো বলে কে জানো এটা হলো তোমার বদ আমল তুমি দুনিয়ার বুকে যেই বদ আমল করেছো দুনিয়ার বুকে যেই গুনাহ করেছো দুনিয়ার বুকে যেই হারাম খেয়েছো সেই উপার্জিত সেই বদ আমল কথা কি বুঝতেছেন আপনারা এবার আমরা যারা সুদ খাই ঘুষ খাই এরকম লোক আছে না নাই কথা কন না কে আরে পুরুষের সাবজেক্ট বাদ দিলাম বর্তমান সময় মহিলারাও গোপনে সুদ খায় কথা কন না কে আমাদের কাছে প্রমাণ আছে আমরা পাই আমাদের কাছে সব খবর চলে আসে মহিলারাও গোপনে সুদের টাকা লাগায় এত খারাপ এত স্বামী বিদেশ গেছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে ও কয় কি কয় দেও আমার ভাই জমি রাখবো তো ও মতে ওষুধে টিয়া লাগাইছে মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই কান্দার কয় মারে ও মা এই সাপটা আমাকে দাবাও করছে কারণ কি ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা জান ও বাবা তুমি দুনিয়ার বুকে হারাম খাইছো রে বাবা তুমি যে হারাম খাইয়া আরামে ঘুমাইছো হারাম খাইয়া আরামে থাকার চেষ্টা করছো হারামে আরামও নাই রে বাবা এই যে হারাম ইনকাম এটাই তোমার সম্পদ এটাই হলো তোমার বদ আমল যা তোমাকে আজকে দাওয়াও করতেছে তোমাকে কষ্ট দিবে এইবার মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা এই সাপের কাছ থেকে বাঁচার জন্য আমি যখন দৌড়াইতে হাফসা যাই আমি হাঁটতে পারি না আমি সামনে পাইলাম একটা মুরব্বিরে দেখলাম লাঠি একটা হাতে নিয়ে হাঁটতেছে আমি তারে জিগাইলাম আমার একটু সাহায্য করো সে বলে আমার দ্বারা সম্ভব না আমার শরীরে যেই শক্তি আছে গো এই শক্তি দিয়ে তোমারে বাঁচানো সম্ভব না আমি বললাম কেন বলে আমার শরীরে এমন শক্তি নাই যেই শক্তি দিয়ে তোমারে বাঁচাই যাও পাহাড়ে যাও এইবার ছোট্ট মেয়েটা কান্দে আর কয় আব্বা রে ও বাবা ওটাই তোমার নেক আমল রে বাবা জীবনে এমন নেক আমল করছো এই নেক আমলের পাল্লা এত হালকা হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে যার কারণে তোমাকে বাঁচানো সম্ভব হয় না আব্বা রে ও বাবা যদি নেক আমল বেশি করতে পারো নেক আমলের পাল্লা যদি ভারী হয় তাইলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা হইব ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক বিন্দু পরিমাণ নেক আমল করলে আমার আল্লাহ দেখায় দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো ও মা আমি বদ আমল পাইলাম নেক আমলও পাইলাম মারে আমি জানতে চাই আমি যখন বাঁচার জন্য একটা গাছের উপরে উঠলাম যেই গাছটার উপরে আমি আশ্রয় নিলাম ওই গাছের গোড়ার দিকে তাকায়া দেখি ওই গাছের গোড়া কালো ইঁদুর এসে কাটতেছে আবার কালো ইঁদুর কাটতে পেরেশান হয়ে যায় কালো ইঁদুর চইলা যায় আবার সাদা ইঁদুর এসে কাটে ও মা কালো ইঁদুর কে সাদা ইঁদুর কে আমি নেক আমল চিনলাম বদ আমল চিনলাম কিন্তু কালো ইঁদুর আর সাদা ইঁদুর তো চিনলাম না এইবার মেয়েটা কান্দে আর কই মা কান্দে আর কই বাবা রে ও বাবা সেই কালো ইঁদুর দেখছো ধলা ইঁদুর দেখছো এটা কে জানো নি বলে এটাকে বলে মা
সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশানি হয়ে যায়, কালা ইঁদুর কাটে। এই দুইটা ইঁদুর কারণটা কি? এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা জান, কালো ইঁদুরটা হলো রাত, আর সাদা ইঁদুরটা হলো তোমার জন্য দিন। দিন তোমার মাছ থেকে বিদায় হয়ে যায়, রাত তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়। ওই যে গাছের গোড়া কাটতেছে রে আব্বা, এটা ছিল তোমার হায়াত, এই গাছটা ছিল হায়াত, এই গাছটা ছিল হায়াত। আব্বা রে, এই হায়াতের টুকরাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাইতেছে। এইবার তোমার গাছের গোড়াগুলো কাটতে দিতেছে। কালো ইঁদুর কাটে মানে কালা কালা রাত চলে যায়, আর সাদা ইঁদুর যখন গাছের গোড়া কাটে হায়াত শেষ করতেছে। এটা হলো তোমার কাছে দিন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যায়। কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের মাছ থেকেও এরকম, মাছ থেকেও এরকম দিন যায়, দিন রাত আসে, রাত যায়, রাত যায়, দিন আসে। এরকম ভাবে কি আমাদের হায়াত, কি আমাদের হায়াত ফুরাই যাইতেছে, ফুরাই যাইতেছে। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গায়ার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা রে, ও মা, আমার যেই গাছটা কাটা হয় রে মা, এই গাছটা যদি আমার হায়াত হয়, ও মা, আমি দেখলাম ইঁদুরগুলো কাটতে কাটতে গাছের অর্ধেকের বেশি কাটটা পালাইছে। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা জান, ও